প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শেফ রাফিয়া চৌধুরী। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, কেমন আছেন? ভালো আছি, রমজানুল মুবারক। থ্যাংক ইউ আপু। আপু, ইফতারের সময় তো আমরা অনেক রকম আইটেম রান্না করি, পরিবারের সদস্যদেরকে মজার মজার কি কি আইটেম দিব এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের চিন্তা থাকে। আনন্দের ইফতারের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকে আমি করছি চিজ বল। চিজ বল। চিজ বল কিন্তু সবারই খুব প্রিয়, বাচ্চারা খুব পছন্দ করে। প্রিয় দর্শক, চিজ বল তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। ব্রেড ক্রাম, ময়দা, মোজারেলা চিজ, ডিম, স্ম্যাশ করা আলু, সয়াবিন তেল, ক্রিম চিজ, টমেটো সস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ রাফিয়া চৌধুরী। আপু, আপনি স্টার্ট করতে পারেন। জি আপু, আমাদের প্রথমেই লাগছে হলো চিজ। এটা হলো মোজারেলা চিজটা গ্রেট করে নিয়েছি আমরা। চিজ বল তৈরি করতে গেলে আমাদেরকে কিছুটা বাইন্ডারের জন্য অন্য কিছু একটু ইউজ করতে হয়, যেমন শুধু চিজ দিয়েও আমরা করতে পারবো। আলুটা আমরা নিব, যতটা চিজ নিব তার 4 ভাগের 1 ভাগ। আলুটা আসলে আমরা আগেই বয়েল করেছিলাম, বয়েল করে এটাকে ম্যাশ করে রেখেছিলাম। আমাদের এখানে আছে হলো পারমিজান চিজ দিচ্ছি 1 টেবিল স্পুন, ক্রিম চিজ দিচ্ছি আমরা। চিজ তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ফুড ফ্যাট বলা হয়, এবং স্পেশালি যারা বাচ্চা আছে, যাদের অনেক খেলাধুলা করে, অনেক ওদের এনার্জির জন্য চিজ খুব ভালো একটা উপকরণ। কারণ বাচ্চারা দুধ খেতে চায় না, যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এরকম চিজ দিয়ে চিজ বল তৈরি করে যদি আমরা দিতে পারি, তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, তারা মজা করেও খাবে, আর এবং আমরা যারা মা আছি আমাদেরও টেনশন কমবে। আমরা এখানে কয়েক রকম চিজ দিয়েছি, আমরা 4 রকমের চিজ ইউজ করেছি। যেহেতু আসলে আমরা চেষ্টা করি বাচ্চাদের জন্য যে ফুডটা ছোট হবে বাট পুষ্টিমানটা বেশি হবে। আমরা সব রকম চিজ প্লাস আলুটা একসঙ্গে মেখে নিব। এর সঙ্গে আসলে কিছু ফ্লেভারের জন্য জাস্ট এটা যদি আমরা আমাদের দেশি স্টাইলে, যেরকম আমি এটা করছি, আসলে খুব বেশি স্পাইস ইউজ করছি না। যদি কেউ ঝাল খেতে চায় এর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিতে পারি, আমরা একটু ধনে পাতা দিতে পারি, যাবে না তা না, যাবে সবে। বাট আমি আসলে খুব সিম্পল ওয়েতে তৈরি করছি। এটা হলো আমার একটু ইটালিয়ান হার্বসগুলো আছে, যেমন অরিগানোটা এখন আসলে সবার বাসায় মোটামুটি থাকে। অরিগানো, ব্যাসিল, এই জিনিসটা 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 পিঞ্চ। এটা যেহেতু পুরাটাই চিজ, আসলে লবণটা খুব বেশি এখানে লাগবে না, অল্প একটু লবণ আমরা এখানে অ্যাড করব। জাস্ট আলুটার জন্য লবণ লাগবে, আদারওয়াইজ এখানে কিন্তু লবণটা লাগারই কথা না। আচ্ছা, আমার মনে হয় যে একটা মুখরোচক আইটেম, স্পেশালি আমরা তো অনেকে ইনভাইটও করি ইফতারের সময়, তাদের সামনেও কিন্তু আমরা পরিবেশন করতে পারি। জাস্ট এগুলো হলো টেবিল টেনিসের যে বলগুলো থাকে সেই আকৃতির হবে, কারণ এটা চিজ, পুরাটাই চিজ, খুব বেশি খাওয়ার দরকার হবে না। সেটাই। আমরা ইফতারে আসলে সব বাসায় মাদের টেনশনই থাকে হলো ছোট ছোট বাচ্চারা রোজা করছে, তাদেরকে কিভাবে খাওয়াবো। আবার ইফতারের পরে কিন্তু খুব বেশি খেতেও পারে না, যার জন্য ট্রাই করতে হয় কি যে কম খাবারে বেশি পুষ্টি দেওয়া। মাদেরও তো দেখা যায় যে নামাজ রোজার যেই একটা প্রেশার থাকে, প্লাস রান্নারও চিন্তা, আবার খাওয়ানোর সময় যখন ওদের মুখটা যদি গম্ভীর হয়ে থাকে তখন মনে হয় যে আচ্ছা, আমার মনে হয় আরেকটু কিছু করলে ভালো হতো। সেই হিসাবে এরকম একটা রেসিপি, সহজ, সুন্দর এবং সবাই খুশি হবে, বাচ্চারা খুশি হবে, এটাই করার। আপু, আমার বলগুলো রেডি, এগুলো ফ্রাই করব। যেহেতু ডিপ ফ্রাই হবে, আমরা তেলটা আগে গরম করতে দিয়ে দিই। শিওর। একটা প্যান বসাই, বার্নারটা অন করে দিই। এটা আসলে ডিপ ফ্রাই হবে। ডিপ ফ্রাই হলে তো একটু বেশি করে তেল দিতেই হয়, আর রোজার সময় তো সবাই একটু ভাজা খেতেই চায়। তো আপু, আমার তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা এগুলো একটু ডিমটা দিয়ে কোট করব। তারপর হলো একটু ব্রেড ক্রাম দিব, যেহেতু ব্রেড ক্রামটা একটু অরেঞ্জ কালার থাকে, কালারফুল থাকে। বাচ্চারা এটাও কিন্তু খুব পছন্দ করে দেখলে কালারফুল ফুড। বাচ্চারা তো কালার খুব পছন্দ করে, এবং আমরা যখন পরিবেশন করব তখন যদি একটু কালারফুল ডিশ আমরা ইউজ করি ওদেরকে দেওয়ার সময়, সেটাও কিন্তু ওরা খুব অ্যাট্রাকটিভ মনে করে এবং খুশি মনে খায়। আজকাল তো বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের ডিশ পাওয়া যায়। যেমন এখানে আছে আমার ব্রেড ক্রাম, আছে হলো একটু ময়দা। ময়দার সঙ্গে যদি আপু আমরা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিই, তাহলে হবে কি কোটিংটা স্ট্রং থাকবে। আচ্ছা, ভঙ্গুর হবে না আর কি, ক্রিসপিনেসটাও বেশি থাকবে।
তাহলে আমরা ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার ইউজ করে দিচ্ছি, এখানে ব্রেড ক্রামস আছে এবং ডিম আছে ফেটানো, এটা সবগুলোই ব্যবহার করা হবে এই বলগুলোর কোটিং করার জন্য। আচ্ছা আপু, আমি এখন হলো গিয়ে প্রথমে হলো ফ্লাওয়ার কোট করব। জি, সবগুলোকে ফ্লাওয়ার দিয়ে কোট করব, দেন আমি এটা এগ ওয়াশে যাব, ডিম দিয়ে আমরা এটাকে ডুবাবো ডিমে, আবার ডিমের ব্যাটারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দার কোটিংটা হয়ে গেছে, এরপর আমরা ডিম এবং ব্রেড ক্রামের কোটিংটা করব। আমরা এখন ডিমের মধ্যে ভালো করে কোট করব। ডিমটা যদি ভালো করে কোট না হয় আসলে বাইরের যে ক্রামস যেটা আমরা লাগাইতে যাচ্ছি সেটা আসলে অতভাবে লাগবে না। এটা আমরা ডাবল কোট করব। ডাবল কোট করলে হয় কি, কোটিংটাও দেখতে ভালো লাগে, চিজটা বের হয়ে আসারও কোনো চান্স থাকবে কোনো না। চান্স থাকে না, কারণ হিটে তো চিজ বের হওয়ার একটা চান্স আছে। বাসায় আসলে রোজার দিনের সকালবেলাটা কিংবা দুপুর পর্যন্ত কিন্তু খুব বেশি কাজ থাকে না। জি। এই টাইপের যেগুলো আমরা ফ্রোজেন করতে পারি, এই জিনিসগুলো যদি একটু আর্লি করে আমরা রেখে দেই, স্টোর রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে কি ইফতারের টাইমে আমাদের কাজটা অনেক কমে যায়। ডিমটা দেওয়ার পরে হয় কি, অনেকেই কমপ্লেইন করে যে ডিমের কোটিং, মানে এটা না শুধু আলুর চপেরও অনেক সময় ভেঙে যায়, যে আলুটা বের হয়ে আসে। এটা হয় কি, জাস্ট হলো আমি যে ডিমটা কোট করছি, দেখবেন খুব ফাস্ট এটার মধ্যে আমি ব্রেড ক্রামটা লাগাইতে চাচ্ছি, যেন ডিমটা কি নিচের দিকে চলে না আসে। সেটাই। আর ডাবল কোটিংও তো করছেন আপনি, ডাবল জি, কোটিং এখন আমরা আবার ডাবল কোট করে ফেলবো। ডাবল কোট করলে তখন আরো সিকিউর হলো। আমাদের তেলটাও গরম হয়ে গেছে। আসলে তেলটা গরম হওয়াটা যদি দেখে আমরা দেই সেটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমি একটু হিটটা কমিয়ে দিব যেহেতু বেশি গরম হয়ে গেছে। আচ্ছা, কারণ চিজটা যদি আমি 180 ডিগ্রির উপরে টেম্পারেচারে এখানে কুক করতে যাই, ফ্রাই করতে যাই, দেওয়ার সঙ্গে সঙ্গে হবে কি, চিজ ভিতর থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। আমরা দেওয়ার আগে যদি একটু আবার শেপটাকে গোল করে নিই, তাহলে হয় কি ভালো হয়। এক্সট্রা ক্রামসগুলো extra পড়ে চলেও গেল। যায়। আর এটা সবচেয়ে ভালো হয় কি আপা, যদি আমরা ডিপ ফ্রিজেও না রাখি, অ্যাটলিস্ট হলো নরমাল ফ্রিজেও যদি আধা ঘন্টার মতো রেখে নিই, তাহলে ক্রামটা ধরে রাখে। ধরে রাখে। আচ্ছা, তাহলে দর্শক আমরা আধা ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে তারপর আমরা চুলাতে নিতে পারি, তাহলে ক্রামটা ধরে রাখবে। খুব সহজে একটা সুন্দর একটা রেসিপি এবং সবার পছন্দ হবে এরকম একটা রেসিপি আমরা দেখে নিলাম। এখন আমরা ভাজছি। আমাদের বার্নারটা আবার অন করে দেই। বার্নারটা আমি তখন অফ করেছিলাম, আসলে তেলের হিটটা অনেক বেশি ছিল, কারণ আমরা কখনোই আসলে এত সুন্দর যে কালার, একটা অরেঞ্জ কালার, যদি ওভার হিটে কুক করতে যাই তাহলে হবে কি, দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের লেয়ারটা কালো হয়ে যাবে, তখন আর দেখার এত সুন্দরটা থাকবে না। এটা আসলে ভিতরে কুক হওয়ার কিছু নাই, বাইরের লেয়ারটা আমার একটু ক্রিস্পি হয়ে গেলেই এটা আমরা উঠিয়ে নিব। আমরা আবার বার্নারটা অফ করে দিব, আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, তো আপনাকে আমি এটা যখন অল্প একটু দেখবো যে বের হওয়া শুরু হয়ে গেছে, তখনই আমরা আসলে উঠিয়ে ফেলবো। তারপরে যদি আমরা রাখতে যাই তখন আর এটাকে কন্ট্রোল করতে পারবো না। আপু, আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করবো। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ আপু। আমার এটা আসলে খাওয়ার জন্য খুব বেশি কিছু লাগবে না, জাস্ট হলো একটু টমেটো সস হলে এটা এনাফ। জি, এটার সঙ্গে আমরা যদি ইফতারের সময় চাইলে করতে পারি কি, একটু শসা, একটু টমেটো সাইডে রাখতে পারি, তাহলে ইফতারের সময় আমাদের যে একটু সালাতের যে একটু চাহিদা থাকে সেটাও আমার এখান থেকে আমরা একসঙ্গেই পেয়ে যাব। আপু, আমার চিজ বল রেডি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি Thank you, করে আপু। দেওয়ার জন্য। আমাদের ছোট্ট দর্শকরা খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর এবং সহজ উপায়ে আমরা চিজ বল শিখে নিলাম। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইফতারিতে সবাইকে দেবেন। থ্যাংক ইউ আপু, আমাদের আনন্দের ইফতারে আপনি এসেছেন, এত সুন্দর রেসিপি উপহার দিয়েছেন।